নমস্কার, আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্বপ্নতরীর যাত্রায়। তো এর আগের কিছু ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি গাছে বুগেনভেলিয়ার কলম করা। তো আজকে দেখাবো এই গাছের কেটে নেওয়া ডাল থেকে কিভাবে আমরা চারা তৈরি করতে পারি। এই যে দেখুন, বুগেনভেলিয়ার ডাল আমি কেটে নিয়েছি। তো দেখতে থাকুন, এইগুলো আমরা পিস পিস করে নেবো, যতগুলো চারা বানাবো সেই অনুযায়ী পিস পিস করে নেবো। এখানে মোটা ডাল হলেই সবসময় সবচেয়ে ভালো হয় চারা। তো আমরা যেরকম পেয়েছি সেরকম ডাল দিয়ে চারা করার চেষ্টা করব। ঠিক আছে, দেখতে দেখুন, আধ ঘন্টা আগে আমি ডালগুলো কেটে এরকম ভিজিয়ে রেখেছি। তো এইগুলোকে এবার আমি বসাবো। তো বসানোর জন্য আমাদের কি লাগবে দেখুন, আমি এইরকম প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। প্লাস্টিকের গ্লাসের নিচে ফুটো করে নিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে, আর কিছু ভালো গ্লাসও রেখেছি। এবার আস্তে আস্তে ধাপে ধাপে দেখতে পারবেন আমি কিভাবে চারাগুলো বানাই। এই ফুটো করা কাপটা নিয়েছি, এবার এর মধ্যে বালি দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে একটা ডাল নিয়ে নেব। আর দেখুন, এইখানে আমি কাটিং এড রুটিং হরমোন গুলে রেখেছি। সেই রুটিং হরমোনটা এখানে ভালো করে লাগিয়ে নেব। এটা শুকিয়ে নিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে এখন অত সময় নেই, তাই শুকাবো না। এইটা এখানে একটা ফুটো মতন করব, করে এটা বসিয়ে দেবো। বসিয়ে এবার যেটা করব সেটা হলো আর একটা ভালো গ্লাস নেব, যেটায় ফুটো নেই। সেইটা এটা দেখছেন আমার সাইজে একটু কাঁটাটা বড় হয়ে গেছে, সেই জন্য আমি মাথা থেকে একটু কাট লাগিয়ে ছোট করে দেবো। ছোট করে এটা বসিয়ে দেবো। এবার এটায় আমি জল দিয়ে দেবো ভালো করে। পুরো বালিটা যাতে ভিজে যায় সেটা দেখবেন, পুরো বালিটা যাতে ভালো করে জল দিয়ে ভিজে যায়, কারণ এরপরে প্যাক করে দেওয়ার পর আমরা আর এর ভিতরে জল দেবো না, ওখানে আর্দ্রতা এমনিই বজায় থাকবে। তারপর এটা আমরা উপর থেকে এরকমভাবে বসিয়ে দেবো। এবার আমি মাস্কিং টেপটা দিয়ে পুরোপুরি এটা সিল করে দেবো যাতে হাওয়া না ঢুকতে পারে। আপনারা সেলো টেপ যা থাকবে আপনাদের, সেলো টেপ, ব্ল্যাক টেপ ইউজ করতে পারেন। ভালো করে এয়ার টাইট করে দেবেন। এবার দেখতে থাকুন, এটা আমরা খুলবো 15 দিন পর। 15 দিন পর আবার আপনাদের সামনে আসব দেখতে এটার কি রেজাল্ট হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, আর পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।